দর্শক, দেশ জুড়ে চলছে তীব্র জ্বালানি সংকট, যার প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারেও। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, উৎপাদন খরচ এবং পরিবহন খরচ নিশ্চিতভাবেই বেড়েছে, আপনি নিশ্চয়ই জানেন। সবকিছু মিলিয়ে নিত্যপণ্যের বাজারের প্রভাবটা কেমন পড়ছে, সাধারণ মানুষজন কেমন ভুগছেন? না রাকিব, আপনি যদি গত এক মাসে টিসিবির হিসাবটাও দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে সেখানে আমদানি করা যেসব পণ্য আছে, ডাল এবং তেল সহকারে যেসব পণ্য আমরা আমদানি করি সেগুলোতে যেমন খরচ বেড়েছে, দাম বেড়েছে, এবং স্থানীয়ভাবে যেসব পণ্য উৎপাদন হচ্ছে সেগুলোর দামও বেড়েছে। এবং এই যে শুধু দাম বেড়েছে এটা যে একটা সংকট তা না, এখানে আরেকটা সংকট যোগ হয়েছে, সেটি হচ্ছে বাসা বাড়িতে যে রান্নার গ্যাস, সেই গ্যাসের সংকটের কারণে মানুষ রান্নাও করতে কষ্ট হচ্ছে এখন। আমরা এই বিষয়ে আসলে জানার চেষ্টা করেছি এবং এই মুহূর্তে যে বাজারে আছি এটি তেজগাঁও এলাকার একটি বাজার, যেখানে আসলে কিছুটা নিম্ন আয়ের মানুষ এখানে কেনাকাটা করেন। এবং আমরা যেহেতু দেখছি গত এক মাস ধরে বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ছে এবং সেই দাম বাড়তির কারণে যারা নিম্ন আয়ের মানুষ তাদের পক্ষে কেনাকাটাও যেমন কষ্ট হচ্ছে। সেজন্য আমরা এসেছি যে এই বাজারে আসলে বেচা বিক্রির কী অবস্থা, যেহেতু এখানে কিছুটা কম দামে জিনিসপত্র পাওয়া যায় এবং এখানে মানুষ কেনাকাটা করতে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করবে। কিন্তু আমরা এখানে এসে খোঁজ নিয়েছি যে এখানেও আসলে কেনাকাটার চাপ কমেছে, মানুষ এখান থেকেও কেনাকাটা কমিয়ে দিয়েছে। এবং যারা কিনছেন তাদেরকে জিজ্ঞেস করেছি যে আসলে আপনারা যে কিনছেন কিন্তু রান্নাবান্না কিভাবে করছেন, যেহেতু গ্যাসের সংকট চলছে গত এক মাস ধরে তীব্রভাবে। তারা অনেকে বলছেন যে আসলে গ্যাসের সংকটের কারণে যাদের সামর্থ্য আছে তারা হয়তো বৈদ্যুতিক চুলা বা রাইস কুকার সেগুলো ব্যবহার করে রান্না করছেন, কিন্তু যারা আসলে নিম্ন আয়ের মানুষ, যাদের গ্যাসের বিকল্প নেই, তারা খুবই কষ্ট করতে হচ্ছে। অনেকে রাতের 1টা 2টা 4টা বাজে উঠেও কিন্তু রান্না বান্না করছেন এবং যাদের পক্ষে সেটিও সম্ভব হচ্ছে না গ্যাস না আসার কারণে, তারা এই বস্তি এলাকায় বা যারা একটু নিম্ন পর্যায়ে বসবাস করছেন তারা আসলে কিন্তু এই লাকড়ি ব্যবহার করে রান্নাবান্নার চেষ্টা করছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে এই পরিস্থিতি আসলে যদি চলতে থাকে তাহলে জীবন অসহনীয় হয়ে উঠবে। বিশেষ করে রাজধানীর নিম্ন আয়ের মানুষদের ক্ষেত্রে এটা হয়তো বেশি সমস্যা তৈরি করবে। আমরা একজনের সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনি তো আলু কিনলেন, রান্না করবেন কিভাবে? বাসায় রান্না করেন কিভাবে? রান্না করতে তো অনেক কষ্ট হয়, গ্যাস থাকে না, পানি থাকে, গ্যাসের অনেক কষ্ট। কিভাবে রান্না করেন এখন? কিভাবে রান্না করেন? অনেক কষ্ট করে রান্না করি, অল্প গ্যাসে। হ্যাঁ, অল্প গ্যাস। আচ্ছা আচ্ছা, আপনি আপনি তো বেচা বিক্রি করতেছেন, বেচা বিক্রির কি অবস্থা? আপনার এখানে তো কিছুটা কম দামে বিক্রি হয়। কম দামে বেশি ভালো অনেক বেচেন অনেক। দর্শক, নিত্যপণ্যের বাজারে জ্বালানি সংকটের প্রভাব নিয়ে জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রাকিব হোসেন।